হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি মাঞ্চুরিয়ান মোমোর রেসিপি নিয়ে। এখানে আমি গাজর, বাঁধাকপি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো পিউরি আর কিন্তু এখানে আমি ময়দাটাকে মেখে রেখে দিয়েছি। এবারে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেবো, সাদা তেলই ইউজ করেছি, তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো। তেলের মধ্যে প্রথমে ভালো করে আমি এখানে রসুনটাকে ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়েছি পেঁয়াজ। এগুলো হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে বাঁধাকপি কুচি আর গাজর কুচি। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সস। সয়া সসটা কিন্তু দিতেই হবে, কারণ এটা কিন্তু মাঞ্চুরিয়ান মোমো হচ্ছে। তোমরা তো সবাই জানো মোমোর কোটিংয়ে কিন্তু সয়া সস দিতেই হয়। তারপরে সয়া সস দেওয়ার পরে একটুখানি ভিনিগার দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। আর সবার লাস্টে তো নুনটা দিতেই হবে, সেটা আর বললাম না। যাই হোক, ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে কিন্তু নামিয়ে নিয়েছি। এবারে ময়দাটাকে কিন্তু ভালো করে মেখে রেখেছিলাম অনেকক্ষণ আগেই। এটাকে আমি কিন্তু পুরোপুরি একবারে বেলে নিচ্ছি। তোমরা যদি চাও লুচির মতন ছোট ছোট করে বেলে নিতে পারো। আমি কিন্তু এটা একদম শর্টকাটে করছি, এটা কিন্তু খুবই সুবিধাও হয় আর ময়দাটা কিন্তু নষ্টও হবে না। ভালো করে এটা বড় করে একদম রুটির মতন করে বেলে নেওয়ার পরে আমি একটা ছোট বাটি দিয়ে আমি এটাকে একদম সাইজ করে কেটে নিচ্ছি। এটা কিন্তু খুব সুবিধা হয়, তাড়াতাড়িও হয়। তোমরা চাইলে লুচির মতন করেও করতে পারো, যেটা আমি আগে বলেছি, কিন্তু এরকম করে করলে কিন্তু খুবই সহজ হয় আর জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে ময়দাটা কিন্তু আমি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি ফেলবো না। এটা কিন্তু বেলে আবার এরকম করে গোল গোল করে একটা বাটির সাহায্যে কেটে নেব। সব কিছু ভালো করে কেটে নিয়েছি, এবার হালকা একটু পাতলা করে নিচ্ছি, না হলে কিন্তু সিদ্ধ হওয়ার সময় মোমোটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে, সেই জন্য কিন্তু পাতলা করে নিতে হবে। তারপরে এর মধ্যে যে ভেতরের পুরটা সেটা আমি দিয়ে দিয়েছি। আর আমি তো প্রথম করছি, তো সেরকম আমি অতটা মোমোর শেপটা তো জানি না। তোমরা যদি জানো তোমাদের মতন করে করতে পারো। আমি একটা নর্মাল শেপই দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। সবকটা মোমো কিন্তু আমি এরকম করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি একটা গামলা বসিয়ে নিয়েছি। গামলার মধ্যে বেশ খানিকটা জল আমি ফুটিয়ে নিয়েছি। এবারে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে তরকারি ছাঁকা, সবার বাড়িতেই তো থাকে, সেটা তো তোমরা জানোই। এর মধ্যেই কিন্তু আমি মোমোটা করে নিচ্ছি খুব সহজভাবে। বাড়িতে তোমাদের যা থাকবে সেটা দিয়ে তোমরা করে নেবে। তো খুব সহজভাবেই কিন্তু মোমোটা আমি আজকে বানানোর চেষ্টা করেছি, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা মিনিমাম 45 মিনিট কিন্তু রাখতে হবে। এবারে কিন্তু ভালোভাবে স্টিম হয়ে গেছে, মোমো সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি, সবকটা মোমো করে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু হালকা লাল লাল করে ভাজতে হবে। তোমরা চাইলেও এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারো, আমি বেশ খানিকটা দিয়েছি। তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকম দেবে। এর মধ্যে গাজরটা অপশনাল, গাজরটা না দিলেও হয়, কিন্তু আমি একটু দিয়েছি যাতে একটু মানে গ্রেভিটা ভালো হয়। আর যে টমেটোটা পিউরি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু টমেটো সসও ব্যবহার করতে পারো। সস ব্যবহার করলে কিন্তু স্বাদটা আরও ভালো হয়, কিন্তু বাড়ির জিনিস দিয়ে যেহেতু আমি করছি সেই জন্য টমেটো পিউরিটা ব্যবহার করেছি। এবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি। চিনিটা না দিলেও হয়, কিন্তু আমি দিয়েছি যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমার যেহেতু টমেটো পিউরিটা একটু কম হয়ে গেছিলো সেই জন্য কিন্তু আমি সসটা একটু বেশি করে দিয়েছি। তারপরে দিয়েছি হচ্ছে সয়া সস আর একটু দিয়েছি ভিনিগার। ব্যাস, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একটু হালকা হালকা করে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারে গুলে রেখেছিলাম জলটা, সেটা দিয়ে দিয়েছি গ্রেভি হওয়ার জন্য। ব্যাস, এটা ভালো করে ফুটে আসলে কিন্তু এক এক করে মোমোগুলোকে দিয়ে দেবো। মোমোগুলো কিন্তু আমি সিদ্ধই দিয়েছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু একটু তেলের মধ্যে হালকা একটু ফ্রাই করে নিতে পারো, কিন্তু এইভাবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর মাঞ্চুরিয়ান মোমোটা কিন্তু এইভাবেই হয়। তো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আজকের মাঞ্চুরিয়ান মোমোটা কিন্তু দারুণ হয়েছিল। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।